আমার রাজকন্যারা চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করলেও চুয়াডাঙ্গা জেলার কোনো জায়গায় তারা ঠিকমতো চেনে না বা কখনো দেখেনি। তো তাদের অনেক ইচ্ছা যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গা তারা ঘুরে ঘুরে দেখবে। আমরা যেহেতু ঈদে বাড়িতে এসেছি আর বাচ্চাদের স্কুল বন্ধ, এই সুযোগে আমরা কিছুদিন রয়ে গেছি চুয়াডাঙ্গাতে। আর আমার ইচ্ছা যে বাচ্চাদের বিভিন্ন স্থান ঘুরে দেখাবো। তো সেই উদ্দেশ্যে পরিবারের সবাইকে নিয়ে আমি এসেছি একটা পার্কে। এই যে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা একটা পার্ক, তো এই পার্কে আমরা এসেছি। তো এই পার্কে প্রবেশ মূল্য ছিল 20 টাকা, মানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 20 টাকা। তো 20 টাকা টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করেছি। তো আগে বলে রাখি, পার্কটা দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু একদমই কম জায়গার উপরে। তো কম জায়গায় হলেও পার্কের সব কিছুই ছিল। তো এখানে প্রথমে ঢুকতে একটি পানির ফোয়ারা দেখতে পেলাম, তো বেশ ভালো লাগছিল। আর এখানে অনেক মানুষের ভিড় ছিল, যেহেতু ঈদ, তো ঈদের সামনে এখানে মানুষের অনেক ভিড় ছিল। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, অনেক গরম ছিল, কিন্তু গরমের মাঝে আকাশটা মেঘলা থাকার কারণে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমরা এই যে সবাই মিলে ঘোরাঘুরি করতেছি। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল, আর বাচ্চারা তো রাইড পেলে মহা খুশি হয়ে যায়। তো আমার বাচ্চারাও সেরকম, তারা রাইড পেলে অনেক খুশি হয়ে যায়। আর তো তাদের রাইডের পাশাপাশি একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে ভূতের বাড়ি। এই যে তারা হচ্ছে এখন এর ভূতের বাড়িতে প্রবেশ করবে। আমি এখানে কিছু বলবো না, তারা কি বলে তাদের কথা। কি সমস্যা বল? একদম ভয় লাগে নাই, কারণ জাস্ট মুখোশ পরা মানুষ এসে ঘাড় ধরছে। আমি বলে দিছি যে তোমার দেখে আমার ভয় লাগতেছে। তো আমার রাজকন্যা দুটো এত সাহসী, আর আমি হচ্ছে এত ভীতু। আমি কখনো সাহস করে এই ভূতের বাড়িতে ঢুকতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, এখানে একটা ছোট মিনি পুকুর মতো ছিল, তো পুকুরটা বেশ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন রাইড, এখানে হচ্ছে আমার পুস্কো আছে, মানে আমার ছোট বোনের রাজকন্যা, সে হচ্ছে রাইডে উঠে ভীষণ আনন্দিত। আর যে জিনিসটা আপনাদের সঙ্গে আগেও বলেছি, এই যে নৌকা রাইড, এটা দেখলে আমার বাচ্চারা এখানে উঠবে। আমার ভীষণ ভয় লাগে, এসব রাইডে আমি উঠি না। ওই যে দেখতে পাচ্ছেন তারা উপরে উঠে যাচ্ছে। আমি তাদেরকে প্রথমে বসতে বলছি, কিন্তু তারা প্রথমে বসবে না, লাস্টে যেয়ে বসছে। কারণ প্রথমে বসলে ভয় লাগে না, লাস্টে যেয়ে বসলে আমার ভয় লাগে কিনা সেটাও আমি একটু বুঝতে চাচ্ছি। তো তারা ওই যে লাস্টের দিকে বসছে। যাই হোক, আমি তাদের পরে জিজ্ঞাসা করছি তোমরা কি ভয় পাচ্ছ? না, কোনো ভয় পায় নাই। এখানে যারা ছিল, ওই যে ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ও যে কি পরিমাণে কান্না করছে তা কি আর বলবো। যাই হোক, বাচ্চারা এই যে রাইডে উঠছে, রাইডে আনন্দ করছে, ওদের আনন্দ দেখে নিজেরও ভালো লাগছে। আসলে ওদের হচ্ছে আমি বাড়িতে আসি, কোনো কিছু ঘুরে দেখানো হয় না, কারণ সময় হয় না সেভাবে যে কোনো কিছু ঘুরে দেখাবো। অল্প কয়েকদিনের জন্য আসি। তো তার বাবার কাছ থেকে এবার আমরা একটু বড় ছুটি চেয়ে নিয়েছি, যে তুমি চলে যেতে পারো, আমরা কয়েকদিন থাকবো চুয়াডাঙ্গাতে। তো আমরা যেহেতু চুয়াডাঙ্গাতে কয়েকদিন আছি, তো আমার ইচ্ছা আছে চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গা তাদের ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে আমরা এই যে পার্কে এসেছি, পার্কে এসে একটু ঘুরে ফিরে গেলাম, আর সন্ধ্যা লেগে গিয়েছিল, আর আকাশটা ভীষণ মেঘলা ছিল। তো আমরা বাসায় ফিরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভীষণ বাতাস হচ্ছে। তো আমার ছোটো বোনটা বলল আপু চলো চলে যায়, যেহেতু ওর ছোটো বাচ্চা আছে। তো আমরা এই তো চলে আসছি চুয়াডাঙ্গা পার্ক থেকে। তো পানির ফোয়ারাটা রাত্রের বেলা বেশ ভালো লাগছিল। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, তবে খাবারের মানের তুলনায় এখানে দামটা অনেক বেশি চাচ্ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করি নাই, না করে পরবর্তীতে বাইরে খাওয়া দাওয়া করেছি। আর সেই ভিডিওটা যদি আজকে শেয়ার করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে সেই ভিডিওটা শেয়ার করব না, পরবর্তী ভিডিওটা অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।